So, hello. Hello, everyone. I hope I'm audible and visible as well. Yeah, seems to be okay. Let's get started. So, আজকে আমাকে দেখা যাবে না actually. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো এখানে আমরা পড়ছি WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজ ম্যাথের তার ক্লাস নাম্বার 18, যেখানে আমরা নিয়েছি নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা, যার পার্ট নাম্বার 1 হবে এখানে। আর যেহেতু বিশাল বড় ভীষণ লেন্দি একটা চ্যাপ্টার, তাই আমরা চেষ্টা করব দুটো পার্টে ফিনিশ করার। এটা পার্ট নাম্বার 1 তার মধ্যে। তো আমি বলে রাখি, WBCS 2014 মেন্স থেকে টিল নাও যতগুলো মেন্স এক্সাম হয়েছে WBCS এর সবগুলো আমি কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছিলাম। এবং এখানে আমরা যে চ্যাপ্টারটা এখন আছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। চলো শুরু করি। আর আমি বলে রাখি, তুমি যে এক্সামে অ্যাপিয়ার করো না কেন, মোর অর লেস ইট উইল বি বেনিফিশিয়াল ফর অল দ্য এক্সামস। একটু সেন্ট্রাল লেভেলের যে এক্সামের প্রিলিমস গুলো হয় সেই অবধি তো কভার হয়ে যাবে মোর অর লেস। বাদ বাকি এগুলোর জন্য আরো প্র্যাকটিস করতে হবে। আর স্টেট লেভেলের এক্সাম যেগুলো আপকামিং এক্সাম আছে, এগুলো তোমরা দেখে নিও, খুবই ইজি হবে, খুব একটা চাপের কিছু হবে না। চলো ফার্স্ট কোশ্চেন 2014-তে আসা, 2014 মেন্স। দেখো কি বলছে, এ রেশনাল নাম্বার বিটুইন -2/3 and 1/4। দেখো কি করতে হয়, এটা 2/3 প্লাস 1/4 এর এভারেজ নেবে সবসময়। কি নেবে? এভারেজ, মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, সেটাই হবে তোমার অ্যান্সার। চলো করো, কি হচ্ছে দেখো। এখান থেকে করলে কত হচ্ছে 12, 4 দুগুণে -8, আর এখানে প্লাস 3 ডিভাইডেড বাই 2। এখান থেকে করলে কত হচ্ছে 2, আর এখান থেকে -5/12। অলরাইট, তাহলে কত হচ্ছে এটা -5/24। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, which of the following is a vulgar fraction। দেখো এই ভালগার কথাটার বাংলা মানে আহ, এটা অ্যাবিউসিভ বোঝায়, কিন্তু যাই হোক এখানে ভালগার ফ্র্যাকশন বলেছে, যেহেতু ফ্র্যাকশন, ভালগার ফ্র্যাকশন বলতে কি বোঝায়, ধরো কোনো একটা নিউমারেটর বাই ডিনোমিনেটর রয়েছে, বা লব বাই হর রয়েছে। তুমি যদি এই লব যে কোনো কিছু থাকতে পারে, বাট হর, এই হরে যেটা থাকবে ডিনোমিনেটরে, সেটা আইদার 10 অর 10-এর কোনো পাওয়ার হবে। ঠিক আছে, 10⁻1, তো এটাই হয়ে গেল। এটা ধরো 10 স্কোয়ার হতে পারে, বা 10 কিউব হতে পারে, অ্যান্ড সো অন। এরকম যদি থাকে, এই সব বাদ দিয়ে যেটা থাকবে, মানে এইগুলো থাকা যাবে না, মানে এইগুলো এখানে থাকা যাবে না, মানে 10 বা 10-এর যে কোনো পাওয়ার বাদ দিয়ে যা থাকবে সেটাই ভালগার ফ্র্যাকশন। যদি এগুলো থাকে তাহলে ভালগার ফ্র্যাকশন, সেগুলোকে বলবো না। দেখো এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে নান অফ দ্য অ্যাবাভ, এটা তো অ্যান্সার হবেই না, কারণ এই যেখানে 3 রয়েছে। 10/3 মানে কি, এটা কি, দিস ইজ ডিনোমিনেটর। ডিনোমিনেটরে কি বলেছি, 10 বা 10-এর মানে পাওয়ারের যেগুলো থাকে, এই ফরম্যাটে যদি না থাকে তবেই সেটা ভালগার ফ্র্যাকশন। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাই হোয়াট নাম্বার শুড এত বি মাল্টিপ্লাইড টু গেট এত। দেখো এটা মানে কি, -8⁻1, এটা কত দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে এটা পাওয়া যাবে। এটা মানে কি 10⁻1, তাই তো। দেখো আমরা সূচকের নিয়মে পড়েছি, a⁻1 মানে 1/a, তাহলে এখানে আমরা অনায়াসে লিখতে পারি -1/8 ইন্টু এক্স ইকুয়ালস টু, এখান থেকে আমরা 1/10 লিখতে পারি। তাহলে এখান থেকে কাটো, কত হচ্ছে 4, 5 দুগুণে 10, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এই মাইনাসটা ওদিকে গেল, তাহলে -4/5। তো -4/5, অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। কোনটা কারেক্ট বলতে বলছে। দেখো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এই যে অর্ডার, মানে এটাকে বলে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং যে অর্ডারটা থাকে। এই আমি আমি শিখিয়েছি অ্যাকচুয়ালি, এটা সিম্পলিফিকেশন আমি পড়িয়েছিলাম। আলটিমেটলি দেখো, আমি প্রথম অপশন থেকে চেষ্টা করব। এখানে সবগুলো কি আছে, ধরো ফার্স্ট অপশনটা আমি লিখেই দেখাচ্ছি, -3/4। এখানে রয়েছে -7/16। এখানে রয়েছে কত, -5/12। আর এখানে রয়েছে কত, -9/24। এবার দেখো একটা জিনিস আমি যেটা বলছিলাম, এখানে কিভাবে চেক করব। এখানে অপশন নাম্বার এ এর মতে সবার চেয়ে বড় হচ্ছে এটা, তারপর এটাকে 3 মেরেছে, তারপর 3 মেরেছে, তারপর এটাকে 3 মেরেছে, সব থেকে ছোট হচ্ছে এটা। এবার দেখো আমরা বড় ছোট বের করি কিভাবে, ধরো এখানে ধরো 5/12, আর এখানে ধরো 9/24 রয়েছে। কিভাবে বের করবো, আমরা এটার সাথে এটা গুণ করবো, আর এটার সাথে এটা গুণ করবো, তাই না। তাহলে 5/24 কত হয়, 120, তাই না। আর এখানে 12 আর 9 কত হয়, 108। এবার 108, তো এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাই আমার অ্যান্সার। তার মানে 5/24 120, এটা বড় না, তার মানে এই যে এটা বড়। কিন্তু দেখো এখানে একটা মাইনাস নেগেটিভ সাইন লাগানো আছে। এবার তুমি যদি করো এটার সাথে গুণ,
এদিকে করো, এখানে করলে কত হচ্ছে -120, এখানে করলে এটার সাথে গুণ করলে কত হচ্ছে -108। কোনটা বড়? অবভিয়াসলি এটা বড়। তারপরের স্টেপে গুণটা করো, 12-র সাথে -7কে গুণ করলে কত হয় -84। আর এখানে কত আছে 16, 16-র সাথে সরি 16-র সাথে এই -5কে গুণ করলে কত হয় -80। কোনটা বড়? এটা বড়। তার মানে আমার এখনো অব্দি অর্ডার ঠিকই চলছে, এটা বড় তারপর এটা বড়। এবার এই দুটোর মধ্যে দেখি, 16 দিয়ে -3কে গুণ করলে -48, আর 4 দিয়ে -7কে গুণ করলে -28। কোনটা বড়? অবভিয়াসলি -28 বড়। দেখো যদি 48 আর 28 এর মধ্যে বলো তাহলে এটা বড়, কিন্তু তার আগে যদি একটা মাইনাস লেগে যায় কোনটা বড়? অবভিয়াসলি এটা বড়। তো সেই ঘটনাটা তো ঘটেছে, তো অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, আর কিছু চেক করার দরকার নেই আমাদের। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 3। 3 এর মাল্টিপল চেক করতে গেলে সবসময় বলেছি 3 বা এর ডিভিজিবিলিটি রুল, এই ডিভিজিবিলিটি রুল যখন পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে সংখ্যাটা দেওয়া থাকবে তার ডিজিটাল সাম, তার ডিজিটাল সাম সেটা যদি 3 বা 9 দ্বারা ভাগ যায়, তাহলে 3 বা 9 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই দ্যাট উইল বি ডিভিজিবল বাই 3 or 9। ঠিক আছে, তো দেখো কি বলেছিলাম, এর ডিজিটাল সাম চেক করবো আমরা। ডিজিটাল সাম কিভাবে হবে দেখো, এবার আমি এখান থেকে নেই, দেখো 6 আর 14, 14 আর সাথে 21 হয়ে গেল, 3 দিয়ে যাবে, 5 3 8, এটা যাচ্ছে না, 5 আর 3 দিয়ে গেল এটা, তো 5 4 9, 3 দিয়ে যাবে কিন্তু 2 আছে, যাচ্ছে না, অপশন হবে না। 3 তো যায়, এখান থেকে 9 যায়, আর কিছু যায় কি এখানে 6 যায়, 5 সাথে 12, এটাও চলে গেল, 8 একে 9, এটাও গেল, 2 যাচ্ছে না। দেখো 3 যায়, এখান থেকে 9 যায়, এখান থেকে 6 যায়, 3 দিয়ে ভাগ, তো 8 4 12 চলে গেল, 7 5 12 চলে গেল, 0। দেখো এখানে 0ই পড়ে রইলো, 0 তো 3 দিয়ে ভাগ যায় তাই না, তো অপশন নাম্বার সি অ্যান্সার হওয়া উচিত। কিন্তু পরেরটা দেখি 3 3 এটা যায়, 3 3 3 এটা যায়, 4 6 10 যায় না 3 দিয়ে, তার মানে অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। কি বলছি আমি, আরেকবার বোঝাচ্ছি। দেখো এখানে বিষয়টা ঘটলো কি, তুমি যদি এটাকে ক্লিন ভাবে করো, দেখো কি হচ্ছে আলটিমেটলি, তাহলে 8 + 3 + 4 + 7 + 9 + 5 + 6 + 0, এটাকে যোগ করলে যে ডিজিটাল সামটা তুমি পাবে, যে ডিজিটাল সামটা তুমি এখান থেকে পাবে, সেই ডিজিটাল সামটা থেকে তোমাকে এখান থেকে দেখতে হবে যে সেটা 3 দিয়ে ভাগ যায় কিনা। ডিজিটাল সাম এখানে যেটা বেরোবে সেটা যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে তোমার গোটা সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। আমরা চেক করলাম কিভাবে, 3 তো 3 দিয়ে ভাগ যায়, কেটে দিলাম, 9 3 দিয়ে ভাগ যায়, কেটে দিলাম, 6 3 দিয়ে ভাগ যায়, কেটে দিলাম, এখানে 0 তো 3 দিয়ে ভাগ যায়, কেটে দিলাম। দেখো 4 আর 8 যোগ করলে 12 হয়, তো এটাকে কেটে দিলাম, তাই না? 5 আর 7 যোগ করলে 12 হয়, এটাকেও কেটে দিলাম, তার মানে গোটা সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাচ্ছে। বিশ্বাস না হয় যোগ করে দেখো, 8 3 11 4 15 7 22 9 31 5 36 6 42, 42 কি 3 দিয়ে ভাগ যায়? তো 3 14 42, তাহলে গোটা সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 11। আচ্ছা এখানে সবগুলোই তো কেমন মনে হচ্ছে, দেখি 1 2 3 4 5 6 7, এটা তো সম্ভবই না। 1 2 3 4 5 6 7, এটাও সম্ভব না। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এটা যাবে। দেখো তুমি ভাগ করে দেখো, কিভাবে বুঝলাম বলো, 11 দিয়ে যখন ভাগ করবে দেখো, এই যে প্রথমে 11 দুগুণে 22, তারপর দেখবেন 2 থাকছে অবশিষ্ট, মানে কি করি আমরা, 2 2 3 4 5 6 7 8, তাই না? 11 দুগুণে 22 করলাম, তো তারপর আমাদের এখানে 2 নেমে আসবে। এবার একটা শূন্য দিয়ে আমরা এই 2টাকে নামাই, তারপর আবার 2 হবে, এরকম করতে করতে লাস্টেরটা গিয়ে যে 2টা নামলো, এখানে কোথাও একটা গিয়ে 2 নামবে, তো তারপরে যদি তুমি শূন্য নিয়ে আবার 2 এটা না নামাও, 22 না হলে ভাগ যাবে কি, সেই জন্য এটা জোড় হওয়া প্রয়োজন, 4টে জোড় আছে, জোড় হওয়া প্রয়োজন। সো অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডস এত and এত লিভিং টু অ্যাজ রিমাইন্ডার। দেখো কিচ্ছু নাই, এখান থেকে ভাগ করো, 14 দিয়ে ভাগ করলে কত হয়, 9 14 126, 2 কি রিমাইন্ডার থাকে না, অপশন হবে না। 17 দিয়ে ভাগ করো, 17 9 133, রিমাইন্ডার 1 হবে, এটাও হবে না। 19 দিয়ে ভাগ করো, 19 সাথে যায় 133, হবে না, এটাও হবে না। অপশন একটাই রইলো, 11ই হবে। তুমি চেক করে দেখো, 134কে যদি ভাগ করো 11 দিয়ে, এখানে 11 12 দিয়ে 132 ডিরেক্টলি চলে যায়, তাও আমি দেখাচ্ছি, এখানে দেখো 11 দুগুণে 22, দেখো 2 রিমাইন্ডার থাকছে। অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এগুলো চুটকিতে উড়াতে হবে। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা সত্য। 2.2, এটা তো ঠিকই আছে। তারপরে দেখো 2.0 বড় না, এটা বড় না, এটা বড়, অবভিয়াসলি এটা বড়, তো দেখেই লাভ নেই আর। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার।
কারণ দেখো এটা আছে এই অপশনটা কি 2.002, এটা রয়েছে 2.2, আর এটা রয়েছে 2.002। দেখো তুমি এটা দশমিকের পর জিরো নিয়েছো, এটার চেয়ে তো এটা বড় না, তো একটাই তো অপশন পাচ্ছ, বি নাম্বার অপশন, আর তো দেখারই প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, এ ক্লক টেক্স 3 সেকেন্ড টু স্ট্রাইক দ্য আওয়ার অফ 3 o'clock। কিছুই নেই এখানে। ধরো এখানে 12টা বাজে, এখানে 1টা বাজে, এখানে 2টো বাজে, এখানে 3টে বাজে, কথা কথা। এবার এটা একটা কাটার ঘন্টা, এটা একটা ঘন্টার কাটা, এটা একটা ঘন্টার ইয়ে, এটা একটা ঘন্টার জায়গা। 3টে বাজতে 3 সেকেন্ড সময় লাগে, তাই না? এবার একটা কথা মাথায় রাখবে, এখানে 3টে বাজতে 3 সেকেন্ড সময়, তুমি এখান থেকে দেখো তো, এখানে ধরো এটা 12টা, এটা একটা, এটা দুটো, এটা 3টে, বুঝবে ভালো মতো। মানে যতটা ইজি কোশ্চেনটা লাগছে, 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 9টায় 9 সেকেন্ড সময় লাগে, কিন্তু 9 সেকেন্ড উত্তর হবে না। দেখো আমি কি বলছি, এখানে কটা ইন্টারভ্যাল আছে? 1, 2, 3, 4, চারটের মাঝে কটা ইন্টারভ্যাল? একটা ইন্টারভ্যাল, দুটো ইন্টারভ্যাল, 3টে ইন্টারভ্যাল। এবার তোমার 3টে বাজতে 3 সেকেন্ড সময় লাগে, 3টে বাজতে 3 সেকেন্ড সময় লাগে, 3টে বাজতে মানে ধরো মানে 12, 1, 2, 3, তাই কি না? এইবার এই 3টে, এটা মানে কি, ধরো এখানে সবে 1টা বাজে, এখানে 2টো বাজে, এখানে 3টে বাজে, 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে, ক সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময় লাগলো তো। কিন্তু এই 3 সেকেন্ড যাওয়ার জন্য সে গেল কটা? একটা ইন্টারভাল, দুটো ইন্টারভাল গেল। এবার তার মানে ও দুটো ইন্টারভাল যেতে সময় নিচ্ছে কত? 3 সেকেন্ড। একটা ইন্টারভাল যেতে সময় নেবে কত? একটা ইন্টারভাল যেতে 3/2 সেকেন্ড। এবার তুমি ভাবো, যতগুলো মানে মাথায় রাখবে, যত ঘর যাবে তার চেয়ে সবসময় 1 কম হয় ইন্টারভালটা, তাই না? তাহলে এখানে 9টা বাজতে, তার মানে এরকম ডট ডট করতে 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 এখানে যখন 9টা আসবে, 9 অবধি সে টোটাল 8টা ইন্টারভাল ক্রস করবে। তাহলে 8টা ইন্টারভালের জন্য সময় লাগবে কত? 3/2 ইন্টু 8, 4 দিয়ে কাটো, দ্যাট মিনস 3 4 12 সেকেন্ড। অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ ডিসেন্ডিং অর্ডার। মানে মজা হচ্ছে কি, মানে ডাব্লিউবিসিএস মেইনসের অঙ্ক কি না কি, মানে জাস্ট নাথিং টু সে। সব থেকে বড় 436, তাই না? ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, তারপরে কত? 348, তারপর 260, 436, 348, 200। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এ নাম্বার ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 31 অ্যাজ ইট লেস দ্যান 55। তার মানে ধরো কোন একটা নাম্বার 31 এর চেয়ে যতটা বড়, সেই নাম্বারটাই 55 এর চেয়ে ততটা ছোট। আমি বলেছিলাম যত তত কোশ্চেন কেস এলে কি করি আমরা, এই দুটোকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিই, কত হচ্ছে এখানে 6 আর এখানে 8, 2 43। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইফ দ্য প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 120, দ্য সাম অফ দ্য ইন্টিজার্স, দ্য প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার। ধরো একটাকে আমি এক্স ধরলাম, কনজিকিউটিভ ইন্টিজার বলেছে, একটাকে x-1 ধরলাম, একটাকে x+1 ধরলাম, এই তিনটেকে গুণ করলে কত হয় বলছে? 120, তাই না? এবার দেখো তো, এক্স, এই দুটোকে গুণ করলে x² - 1 হচ্ছে, এটা 120 হয়। এবার অপশন তোলো তো এখান থেকে, অপশন তুলবো? ও না, অপশন তো তোলা যাবে না, কারণ এখানে ডিরেক্ট নাম্বার চাইনি, সাম চেয়েছে তাদের। আচ্ছা দেখো, আমি এখানে জানি একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা দেখেই মানে তোমার একটা কথা মাথায় রাখা উচিত, এটা 24 হবে, এটা 5 হবে, 5 × 24 করলে দেখো 120 হয়। কেন? এই জায়গাটা যে আমি নিয়েছি, এই জায়গাটা আমি যে ডিরেক্টলি 24 নিলাম, তার কারণটা হচ্ছে x² - 1 যদি 24 হয়, দেখো x² = 24 + 1 25। এটা তোমাকে দেখেই বুঝতে হবে না, তো বিশাল ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে x এর ভ্যালু এখান থেকে ডিরেক্টলি 5 এলো, আর একটা 5 তো এখানে আছেই, তো x এর ভ্যালু যদি এখান থেকে 5 হয়, তাহলে একটা সংখ্যা 5 হলে একটা সংখ্যা যদি 5 হয় আর একটা সংখ্যা 6, তার আগের সংখ্যা 4। এবার কি বলছে? দ্য সাম অফ দ্য ইন্টিজার্স, তো এটাকে যোগ করো, 4 5 9 6 কত হচ্ছে? 15। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 5, ওয়ান অফ দ্য নাম্বারস ইজ এত। দুটো নাম্বারের মধ্যে একটা বলে দিয়েছি 3/2, আর একটা নাম্বার জানি না, এক্স ধরে নিলাম, এর গুণফল কত? 5। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত হচ্ছে? 5 × 10/3। এবার তোমাকে চেয়েছে কি, দেন দ্য সাম অফ দ্য টু নাম্বারস। একটা নাম্বার তো আছে 3/2, আর একটা নাম্বার বেরিয়ে গেল 10/3, তো সাম করলে কত হবে? 6, 3 9, আর এখান থেকে 2, 10 × 20, তার মানে 29/3
6, দ্যাট মিনস 4 6 24, 5/6, 4 পূর্ণ 5/6, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, নাম্বার অফ জিরোস ইন দ্য প্রোডাক্ট অফ দ্য ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 10। এটা আমি নাম্বার সিস্টেমে পড়িয়েছি, ডিরেক্ট মুখস্থ করবে। মুখস্থ কি, এখানে কিছুই নেই। অ্যাকচুয়ালি তোমার নাম্বার অফ জিরোস কতগুলো ট্রেল, দেখো আমি একটা লেকচার ছিল নাম্বার সিস্টেমে, নাম্বার অফ ট্রেলিং জিরোস, নাম্বার অফ ট্রেলিং জিরোস, সেখানে আমি ভালো মতো পড়িয়ে এসেছি নাম্বার অফ জিরো কিভাবে বের করতে। অ্যাকচুয়ালি দেখো তোমার এখানে যদি গুণ করো 1 2 3 4, এখনো কিন্তু জিরো আসেনি। যেই 5 দিয়ে গুণ করলে 5-এর সাথে 2 গুণ হয় 5 2 10, একটা জিরো পেলে। এরকম করতে করতে আর কোথাও তো 5 পাবে না, কিন্তু সেই 10-এ গিয়ে একটা জিরো আছে। এই একটা জিরো, আর এই যে 5 আর 2 বা 5 আর 4 গুণ করলেও 20 হবে, এখানে সেইটার একটা জিরো, তো এটার একটা জিরো, মানে 5 তো একটাই আছে, 5-এর সাথে 4 গুণ করলে 20-এর জিরোটা আসবে। আর যদি এটা না করো তাহলে 5-এর সাথে তুমি যদি 2 গুণ করো 10-এর জিরোটা আসবে। আলটিমেটলি এই একটা দুটো জিরো টোটাল নাম্বার অফ জিরোস, তাহলে অপশন নাম্বার সি, দুটো জিরোস। নেক্সট কোশ্চেন দেখো, গ্রেটেস্ট অফ এত, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, দেখো 0.2 তার স্কোয়ার মানে 0.04, দ্যাট মিনস 4/100। আর নেক্সটটা কি, 1/100 আছে, তারপরে কি বলছে এত। এবার দেখো এটা এটা মানে কি 0.01 তার পাওয়ারে এরকম। আচ্ছা এটা মানে কি বুঝি 1/100 তার পাওয়ারে হাফ, মানে বিষয়টা এরকম তো 1/10। কিন্তু দেখো এটারও 100 এটারও 100, এখানে 100 করতে গেলে ওপর নিচে 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে 10/100 হয়ে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে কি বলছে 0.008, এটাও তো সেম ব্যাপার, 8/1000। এর কিউব রুট করলে এখান থেকে কত হবে, 2 হয়ে যাবে, আর এটা 10 হয়ে যাবে। কিন্তু আবার এখানে 100 আনতে হবে আমার, তাহলে ওপর নিচে 10 দিয়ে গুণ করো। এবার দেখো কোনটা বড়, গ্রেটেস্ট কোনটা হচ্ছে, তাহলে গ্রেটেস্ট চেয়েছে তোমাকে। क्या कहा इधर, 4 আছে নিচে, নিচে সবগুলোরই 100, ডিনোমিনেটর সবগুলোর সেম, নিউমারেটর যেটা বড় সেটাই, এটা 4, এটা 1, এটা 10, কোনটা বড় সব থেকে, 20 বড়, তার মানে এই যে এটাই গ্রেটেস্ট, তার মানে এটাই গ্রেটেস্ট, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট आंसर। নেক্সট কোশ্চেন, আউট অফ 16 নাম্বারস দ্য এভারেজ অফ ফার্স্ট 6 ইজ এত, দ্য এভারেজ অফ লাস্ট 6 ইজ এত। বেশ ভালো কথা। টোটাল প্রথম 6টা নাম্বারের এভারেজ 8.5, তারপরের 6টা নাম্বারের এভারেজ কত হচ্ছে তোমার 6 পয়েন্ট। আরে 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 আরে, what is happening, I don't know what it happened, I have no idea. Oh, yeah, now it's okay. দেখো এটা 6.5, ওকে। এবার কি বলেছে দেখো, 11টা নাম্বারের এভারেজ, আমি ডেভিয়েশন পড়িয়েছিলাম খুব সুন্দরভাবে, এর চেয়ে কত বেশি দেখো, 0.5 বেশি, কতগুলো নাম্বারের জন্য, 6টা নাম্বারের জন্য, তাহলে টোটাল কত আছে এখানে +3। আবার এর চেয়ে এটা কত কম বলো, -1.5, কতগুলো নাম্বারের জন্য, 6টা নাম্বারের জন্য, কত হচ্ছে -9। হ্যাঁ কি না, ভুল করলাম কি কিছু, নো নাথিং। তাহলে টোটাল এটা আর এটা মিলে তোমার কত হচ্ছে -6। তাহলে এভারেজটা কত তোমার, এভারেজ 8, -6 করলে কত হবে 2, অপশন নাম্বার, এটা এভারেজে পড়িয়েছি আমি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 15। বেশ ভালো কথা। 5টা নাম্বার হলে একটা নাম্বার, দুটো নাম্বার, তিনটে নাম্বার, চারটে নাম্বার, 5টা নাম্বার। দেখো 5টা নাম্বারে এভারেজ সবসময় মিডিলটা হয় না, এটাই তো এভারেজ হবে তোমার, তাই কি না। এবার এটা ফার্স্ট সেকেন্ড ধরো লিখে দিচ্ছি, ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ নাম্বার। এই মিডিলটা সবসময় এভারেজ হয় না, যদি এই মিডিলেরটা এভারেজ হয় তাহলে এইটাই তো বলেছে 15। তাহলে তোমাকে চেয়েছে কি, দ্য লিস্ট নাম্বার ইজ, দেখো অড বলেছে না, অড কি, ধরো এখানে 15, তার আগের অড নাম্বার কত 13, 2 কমছে, তার আগের 2 কমালে তার আগের অড নাম্বার 11, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, সাম অফ 1/3/5 এন্ড এত ইজ m টাইমস। বেশ ভালো কথা, 1/3/5 আর কতর যোগফল 2/3/10, এর যোগফল ইজ m টাইমস অফ দ্য ডিফারেন্স বিটুইন এত এন্ড এত। তার মানে এটার সাথে সমান কোনটা, 3/4 আর 1/10 এর ডিফারেন্স যদি করি তাহলে পারে তার m গুণের সমান। তার মানে এই দুটোর যোগফল, এই দুটোর বিয়োগফলের m গুণ, সেটাই তোমাকে বলেছে কোশ্চেনে। দেখো এবার কি করবে, এখান থেকে 3/5, 3 8/5 প্লাস এখান থেকে 10, 23 হচ্ছে কি 10, 23 এখান থেকে 10 ইকুয়ালস টু m ইন্টু, করলে এখান থেকে 20, 15 - 2 13। বেশ ভালো কথা। এখান থেকে করলে ওপর নিচ 2 দিয়ে গুণ করো, তাহলে 10 হয়ে যাবে। এখান থেকে 10 10 লসাগু 10 নিয়ে নিলে অ্যাকচুয়ালি 16 আর 23, এখান থেকে যোগ করলে 39 ইকুয়ালস টু m ইন্টু কত হচ্ছে এখান থেকে 13/20। করলে কত, এখানে 2 দিয়ে কাটো, 13 দিয়ে কাটলে 3, তাহলে m এর ভ্যালু 3 দুগুণে
6 is the answer. Option number A is the right answer. কিচ্ছু নেই এগুলো অঙ্ক সোজা। The least number of the 5 digit multiple of 310, বেশ ভালো কথা। 1 2 3 4, এটা 5 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, 319 দিয়ে ভাগ করো। 100 তো যাবে না, 3 দিয়ে যাবে, 3 957, এখান থেকে কত হচ্ছে 3 43 0, এটা 1 দিয়ে যাবে, কিন্তু 1 দিয়ে গেলে তো 319, কি বলছি আমি একটু বোঝার চেষ্টা করো, এখানে 1 2 1 আর এখানে 1 111 হচ্ছে, তাই না? 111 হচ্ছে তো ছোট। এবার বিষয়টা হচ্ছে তোমার যদি বলতো এটা কি 5 অঙ্কের 5 ডিজিট লিস্ট নাম্বার, যদি বলতো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন তুমি এটা থেকে যদি 111 বাদ দিয়ে দিতে, যেটা 119 দিয়ে ডিভিজিবল 4 অঙ্কের, এখানে লিখে দিচ্ছি 4 ডিজিট লার্জেস্ট বেরিয়ে যেত, 4 ডিজিট লার্জেস্ট বেরিয়ে যেত। কিন্তু আমাকে তো বলেছে 5 ডিজিট লিস্ট, তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে কিচ্ছু করব না, জাস্ট এইখানে যেটা নিয়েছি আমি, এখানে 1 না নিয়ে এখানে 1 ঘর বেশি নেব আমরা। দ্যাট মিনস আমরা যদি এখানে 2 ঘর নিতে পারি, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 3 দুগুণ 638, তাই না? কত বেশি নিয়ে ফেলেছি এখানে, মানে মুদ্রা কথা তোমার 638 থেকে কত বেশি নিয়ে ফেলেছি, 430। দ্যাট মিনস এখানে কত হচ্ছে 208 বেশি নিয়ে ফেলেছি, তার মানে এর সাথে এই 208টা যোগ করতে হবে। দ্যাট মিনস কি হলো, 1 2 3 4, 208টা যদি যোগ করো এখানে 0208, this will be your answer, option number B. Next question, the mean of the 5 numbers is এত, 5টা নাম্বার, আচ্ছা আবার লেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এই যে বলেছে না মিন, মিন, দিস ইজ নাথিং বাট এভারেজ, অলরাইট, দিস ইজ নাথিং বাট এভারেজ অফ 5 নাম্বার ইজ 18, তার মানে থার্ড নাম্বারটাই 18 তোমাকে বলেছে। এবার কি বলেছে, ইফ ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড দেয়ার মিন ইজ 16, ও এটা তো করারই দরকার ছিল না, হোয়াট এভার, দিস ওয়াজ নট রিকোয়ার্ড। কি বলছিলাম দেখো, তোমাকে এখানে বলেছে 5 নাম্বারের এভারেজ কত 18, একটা নাম্বারকে যদি এক্সক্লুড করে দাও, ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড, তাহলে 4টে নাম্বার থাকে, তাহলে 4টে নাম্বার এভারেজ কত কমে গেল, 2 কমে গেল। কারণ দেখো একটা কথা, তোমার এভারেজ ছিল কিছু, সেখান থেকে যদি একটা বড় সংখ্যা চলে যায়, তবেই তো তোমার এভারেজটা কমবে, তাই না? একটা বড় সংখ্যা, তোমার কাছে, তোমাদের ফ্যামিলিতে ধরো 5টা মেম্বার, 5টা মেম্বারের টোটাল বয়স 100 বছর, তার এভারেজ বয়স 20। এবার তুমি ভাবো, যদি 40 বছর বয়সের একজন চলে যায়, তাহলে বাদ বাকি 4 জনের থাকবে কত, 100 থেকে 40 বাদ দিলে 60। দেখো এভারেজ কত হয়ে গেল এখন, 15, 20 থেকে 15 হয়ে গেল, কমে গেল না? কারণ কি, এভারেজের চেয়ে বেশি যদি মানে বয়স সম্পন্ন কেউ চলে যায়, তাহলে টোটাল এভারেজটা, ওভারঅল এভারেজ ডিক্রিজ হবে। এবার সেম ঘটনাটা এটাই ঘটেছে এখানে, তার মানে তার এভারেজ তো 6 মানে 18 ছিলই, 2 কমলো, কজনের কমলো, 4 জনের কমলো, 4 দুগুণে 8 টোটাল, তার মানে 18 ছিল প্লাস আরো 8 ছিল, 18 প্লাস 8 করলে কত হচ্ছে 26, তার মানে টোটাল অ্যাকচুয়ালি 26 তার ইয়ে ছিল, মানে নাম্বার, যে নাম্বারটা গেছে সেটা 26। নেক্সট কোশ্চেন দেখো, এ বি সি ডি ই আর 5 consecutive odd numbers, their average, বেশ ভালো কথা, এ বি সি ডি ই। এবার তুমি যদি একটা জিনিস দেখো, এখানে এভারেজ সবসময় মিডিল নাম্বার হয় না, আমি বারবার বলছিলাম, যখন কনজিকিউটিভ নাম্বার নেবে, কনজিকিউটিভ নাম্বার বের করার ক্ষেত্রে মিডিল নাম্বারটাই কি হয়, মিডিল নাম্বারটাই হয় তোমার এভারেজ, অলরাইট। এবার এটা যদি এভারেজ হয়, এটা কি কনজিকিউটিভ অড নাম্বার বলেছে, দ্যাট মিনস এখানে কি হয়েছে বিষয়টা, এর চেয়ে এ 2 বেশি, এর চেয়ে এ 4 বেশি, প্রথমটার চেয়ে এ 6 বেশি, প্রথমটার চেয়ে এ 8 বেশি, তাহলে এভারেজ কত আমার 6। সি এর ভ্যালু, অ্যাকচুয়ালি সি কে আমরা কি লিখতে পারি, এ প্লাস 4 লেখা যায় তো, কোথায় আছে দেখো, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কিচ্ছু নেই এগুলো সোজা, স্মলেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার, কিচ্ছু নাই, সব দেখো, এটা পারফেক্ট স্কোয়ার কি, কদাচিৎ না, এটাও না, এটা না, এটা 32 স্কোয়ার, 32 স্কোয়ার, 32 স্কোয়ার কত 1024, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার এত ফর ন্যাচারাল নাম্বার এন ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, কিচ্ছু নেই এখানে, কি বলছে 6n স্কোয়ার প্লাস 6n, এটা সবসময় কত দ্বারা ডিভাইড যাবে, n কমন না, এখান থেকে n প্লাস 1 হচ্ছে, তার মানে এটা বিষয়টা কি 6 ইন্টু n প্লাস 1। অপশন দেখো 6 অনলি 12n, এখানে কোথাও দেখতে পাচ্ছ n কি, n একটা ন্যাচারাল নাম্বার, n এর ভ্যালু যদি এখানে 1 হয়, কথার কথা দেখো 6 ইন্টু 1 ইন্টু 2, সেক্ষেত্রে 12 দ্বারা ডিভাইড গেল। n এর ভ্যালু যদি 2 হয়, n এর ভ্যালু কথার কথা ধরো 2, তাহলে 6 ইন্টু 2 ইন্টু 3, এটাও 12 দ্বারা ডিভাইড যাচ্ছে। এবার n এর ভ্যালু যদি 3 হয়, n এর ভ্যালু ধরো 3, সেক্ষেত্রে কি হচ্ছে 6 ইন্টু 3 ইন্টু 4, 4 6 24 ইন্টু 3,
এখানেও দেখো 12 দ্বারা ডিভাইড যাচ্ছে। তারপরে দেখো আর একটা আমি নিয়ে দেখি, তোমার n ইকুয়ালস টু 4, 6 ইন্টু 4 ইন্টু 5, তার মানে 4 6 24। দেখো এটাও 12 দ্বারা ভাগ যাচ্ছে। দেখো এটা 6 দ্বারাও ভাগ যায়, মানে এটা 6 দ্বারাও ভাগ যায়, 12 দ্বারাও ভাগ যায়, এটা 6 দ্বারাও যায়, 12 দ্বারাও যায়, এটা 6 দ্বারাও যায়, 12 দ্বারাও যায়, 6 দ্বারাও যায়, 12 দ্বারা, মানে আলটিমেটলি 6 and 12, দিস উইল বি ইউর অ্যান্সার, রাইট? নেক্সট কোশ্চেন। ইফ 3/5 অফ 60% অফ এ নাম্বার ইজ, এগুলো কোনো কোশ্চেন হলো? 3/5, 60% মানে কি? পার্সেন্টেজে পই 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 করে বলেছি, মুখস্থ করতে হবে। 3/5 মানে 3/5 ইন্টু 3/5, এই নাম্বারটা যদি কত হয়ে যায় তোমার 36 হয়ে যায়। দেখো 3 3 9, 4 9 36, কাটো, তাহলে n ইকুয়ালস টু কত? 5 5 25, 4 100। এগুলো কোন অঙ্ক হলো? নেক্সট কোশ্চেন। দ্য সাম এন্ড দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ এত এত। আচ্ছা সাম তার মানে দুটো নাম্বারের সাম কত? 12। দুটো নাম্বারের প্রোডাক্ট x ইন্টু y করলে কত? 35। বোঝাই যাচ্ছে একটা 5 একটা 7, 5 সাথে 35, 5 সাথে 5 প্লাস 7 12। একটা যদি x ইকুয়ালস টু 5 হয়, y ইকুয়ালস টু যদি 7 হয়, কি বলছে? দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল, তার মানে রেসিপ্রোকাল মানে কি? 1/5 অনন্য, 1/7, তার মানে কত হচ্ছে? এখানে 35, এখানে 7 প্লাস 5 12, 12/35। দিস উইল বি ইউর অ্যান্সার। এগুলো টাইম লাগে অঙ্ক করতে। নেক্সট কোশ্চেন। দ্য এভারেজ অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার, এটা তো আমি এভারেজে করাই। ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2। ফার্স্ট নাম্বার কত? 1 ন্যাচারাল নাম্বারের মধ্যে লাস্ট নাম্বার এখানে 100টা বলেছে, তাই লাস্ট নাম্বার 100 ডিভাইডেড বাই 2। হো হো হো, দেখো 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 দেখো, কত হচ্ছে? ডিভাইড বাই 2, তার মানে 101 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স 50.5। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিটা আগে চলে গেল কি করে যাই না, যাই হোক। নেক্সট কোশ্চেন। দ্য নাম্বার the sum of the two numbers is 10 and sum of their reciprocals is 12। বেশ ভালো কথা। sum of the two numbers মানে x plus y করলে তুমি কত পাচ্ছ? এখানে 10। sum of the reciprocal মানে 1/x plus 1/y করলে তুমি কত পাচ্ছ? 5/12। তার মানে এখানে বিষয়টা কি হচ্ছে? x plus y ডিভাইডেড বাই xy ইন্টু 5/12। এবার বলো তো x plus y এর ভ্যালু কত? 10। তো তুমি কি পারো না এখানে 10 বসাতে? তুমি কি পারো না এখানে 10 বসাতে? 10 বসিয়ে দাও, একবারে কেটে দাও, 5 দুগুণে 10, তার মানে এক্স ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? 24। এবার তুমি আমাকে একটা কথা বলো, এক্স আর ওয়াই যোগ করলে এত হয়, এক্স আর ওয়াই গুণ করলে 24 হয়, একটাকে 6 আর 4 বসিয়ে দেখতে পারো তো? 6 ইন্টু 4 24, 6 প্লাস 4 10, এই তো। তাহলে এখানে বোঝা যাচ্ছে তাহলে নাম্বার স্যার কত? 6 আর 4 10। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দ্য প্রোডাক্ট অফ টু সাকসেসিভ নাম্বারস, দ্য প্রোডাক্ট অফ টু সাকসেসিভ নাম্বারস ইজ এত, দ্য স্মলার নাম্বার ইজ। বেশ ভালো কথা। কোন 34 দিয়ে কি ভাগ যায় এটাকে? 34 4 5 20 170, না 34 দিয়ে ভাগ যাবে না কোনো মতেই। 35 দিয়ে যায় এটাকে? 35 5 175, না 35 দিয়েও ভাগ যাবে না। 44 দিয়ে ভাগ যায় কি? 44 4-এ 4 5 5 তো যাচ্ছে না, 4 দিয়ে যায় 160 আর 16 176, 176 যদি হয়, এখানে 2 আর এখানে 2 225, হ্যাঁ 44 দিয়ে যায়, 44 দিয়ে ভাগ যায়। এবার দেখো বিষয়টা কি, 44 এটা হলো না আমার, এটা হলো না। এবার 44 আর 45 এর মধ্যে তোমাকে স্মলার নাম্বার চেয়েছে, তো আর তো 45 দিয়ে চেক করার দরকার নেই, কারণ 45 এর চেয়ে 44 তো ছোটই, 44 হবে অ্যান্সার। কিন্তু বিষয় হলো 45 দিয়েও ভাগ যায়, কিন্তু যেহেতু 45 করে দেখবে 45 দিয়ে হয়তো ভাগ যাবে এটাকে, কিন্তু এখানে যেহেতু স্মলার নাম্বার চেয়েছে, তাই আমার 45 চেক করারই দরকার নেই, 44 হবে অ্যান্সার ডিরেক্টলি, কারণ 44 ছোট 45 এসেছে। নেক্সট কোশ্চেন। 4/5 অফ এ সার্টেন নাম্বার ইজ 64, হাফ অফ দ্যাট নাম্বার। দেখো কিচ্ছু নেই, 4/5 অফ এ নাম্বার, একটা নাম্বারের 4/5, এটা কত? 64, 4 16 64, তাহলে 5 16 80 হবে তোমার n এর ভ্যালু, n এর হাফ, তার মানে 80/2, দ্যাট মিন্স 40 উইল বি ইয়ার অ্যান্সার। ভুল করে কিন্তু আবার 80 দাগিয়ে দিয়েছো না, 80 চাইনি, 80 অর্ধেক চেয়েছে। হুইচ ইজ গ্রেটার? দেখো এটা লেখা একটু ভুল হয়েছে, এটা এরকম হবে, মানে কোনটা গ্রেটার? আচ্ছা, এই রুট ওভার এটা মানে আমরা বুঝি কোনো কিছুর পাওয়ারে হাফ, আর এরকম এটা মানে বুঝি আমরা কোনো কিছুর পাওয়ারে 1/3, তাই তো? তাহলে এখানে 2, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় 2 টু দি পাওয়ার 1/2। আর এটা এটা মানে কি বোঝায়? ধরো 3, এটা মানে বোঝায় 3 তারপরে 1/3। এবার এটা বড় না এটা বড়, তোমাকে চেক করতে গেলে আগে এখানে একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। ধরো আমি এটা বলছি তোমাকে, এটা আর এটা এই যে রয়েছে 1/2 আর 1/3, এই দুটোর এলসিএম নাও। এলসিএম কত? 6। এই 6 দিয়ে গুণ করো পাওয়ারে, 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 6, আর এখানে 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 6, এই দুটো গুণ করো, কত হচ্ছে? কাটলে 3, তার মানে 2 কিউব আসছে, কাটলে এখানে 2, 3 এর স্কয়ার আসছে, তার মানে এখানে 8 আসছে, এখানে 9 আসছে। কোনটা বড়? 9 বড় না? অবভিয়াসলি তো এটাই বড় হবে, অপশন নাম্বার এটাই বড় হবে। কোনটি বড়? 2 আর ইকুয়াল না, এটা বড় না। এই যে এখানে নান অফ দি অ্যাবাভ অ্যান্সার, 3 তো নেই অপশনে, মানে অ্যাকচুয়ালি 3 √3 এটাই বড় হবে, অপশন নাম্বার
নান অফ দি অ্যাবাভ, কারণ এখানে নেই অপশন, কিন্তু যদি এটাকে একটু মডিফাই করে এরকম করে নেওয়া যায় তাহলে এটাই আনসার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এগুলা কোনো অঙ্ক হলো? 7 ইন্টু 0.7 মানে 7/10, 0.07 মানে 7/100 ইন্টু 7000। গুণ বলেছে, ডিরেক্টলি গুণ, কিছুই তো নেই। 0.7 কে 7/10 লিখলাম, 0.07 কে 7/100 লিখলাম, তাহলে কত হচ্ছে? 2, এখান দিয়ে গেল, শূন্য দিয়ে এটা কাটলো। 49 49 কত? 2401। আমি নাম্বার সিস্টেম যখন পড়িয়েছি, নাম্বার সিস্টেম পড়ানোর সময় কিছু কিছু জিনিস আমি নখদর্পণে রাখতে বলছিলাম। 7-এর 4 মানে 2401। দেখো 7-এর 4, 7 7 7 7, 4টে 7, তো 2401। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 1575 and its division is 7.9, then two numbers are। ভালো কথা। প্রোডাক্ট অফ টু নাম্বারস আমি এখান থেকে অপশন থেকে করি তো, দেখো 5 5 25-এর 5 হতে পারে, 3 1 এ 3, এটা তো কোনোদিন হবে না। 5 7 35-এর 5 এটা হতে পারে, 5 6 30-এর 0 ইউনিট ডিজিট, এটা তো কোনোদিন হবে না। তার মানে আমার কাছে এই দুটো অপশন তো হেঁটে গেল, বি আর ডি। এবার এ আর সি এর মধ্যে এবার কি বলছে দেখুন, ডিভিশন। ডিভিশন 9/7। দেখো 45 বাই যদি 35 করো, তাহলে 9 দিয়ে কাটা যায় তো, মানে 5 দিয়ে কাটা যায়, 9/7। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। আর দেখারই দরকার নেই, নয়তো বেসিকে করতে গেলে একটু লেন্দি হয়ে যাবে। দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ এত, দ্য ডিফারেন্স ইজ এত, টু নাম্বার স্যার। হ্যাঁ, কোন অঙ্ক হলো? 5 - 3 এর ভ্যালু কত? 63 দিয়েছে। একের 69 দিয়েছে, সরি। একের ভ্যালু কত? 23। তাহলে 5-এর ভ্যালু 115, আর 8-এর ভ্যালু 184, তাই তো? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। সাম অফ এত, আমি এটা লিখেছিলাম এবারে যখন পড়িয়েছি, আমি এবারে যে লিখেছিলাম 1 + 2 + 3 + 4 + ডট 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 n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফল কি হয়? n × n + 1 / 2। এখানে কি বলেছে তোমার? 5 + 6 + 7 + 8 + ডট 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 19। এবার দেখো, আমি যদি এরকম করি বিষয়টা, দেখো এখানে কিন্তু 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে 4 অব্দি নেই এখানে। এখানে 1 থেকে 4 অব্দি নেই, এখানে 5 থেকে শুরু হয়েছে 19 অব্দি। এবার আমি যদি এরকম করি 1 + 2 + 3 + 4 + 5 + 6 + ডট 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 করতে করতে এখানে 19। এই গোটাটা যদি সাম করে -1 + 2 + 3 + 4 বাদ দিয়ে দিই, কারণ এটা তো নেই এখানে, আমার এটা তো চাইনি এখানে, কিন্তু আমি তো ধরে নিয়েছি এখানে। এটা যদি আমি পরে বিয়োগ করে দিই তাহলে আমার হয়ে যাবে। তাহলে এখানে কত? 19 × 19 + 1। এগুলো তো ফটাফট হয়ে যায় তোমাদের জন্য, 7 3 10, এইভাবে আস্তে আস্তে করতে হচ্ছে আমার। এখানে কত হবে? 20 10 190 - 10, দ্যাট মিনস 180 উইল বি ইউর অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো কোশ্চেন হলো এগুলো? দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার হুইচ ইজ ডিভিসিবল বাই এত 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 ইজ। দেখো এটা পারফেক্ট স্কোয়ার, এটা তো পারফেক্ট স্কোয়ার না, এটা পারফেক্ট স্কোয়ার, এটাও পারফেক্ট স্কোয়ার। হ্যাঁ, লিস্ট পারফেক্ট স্কোয়ার ডিভিসিবল বাই, হুম 3 দিয়ে ডিভিসিবল হবে, 3 দিয়ে তো 1600 যায় না। এবার এটা আর এটার মধ্যে কি হয়? 5 দিয়ে তো যায় দুটোকেই, 4 দিয়েও দুটোকেই যাবে, 8 দিয়ে কি যাবে? 8 দিয়ে যাবে কি বলো? 3 দিয়ে তো গেল এখানে, 3 দিয়ে এটাকে যেত, এটা তো পারফেক্ট স্কোয়ারই না, তাই কেটে দিলাম। এটাকে 3 দিয়ে যেত না জন্য কেটে দিলাম, কারণ ডিজিটাল সাম 7 হবে, এখানে বোঝাই যাচ্ছে 3 দিয়ে যাবে না। এখানে ডিজিটাল সাম 9, এটা তো 9, বোঝাই যাচ্ছে 3 দিয়ে যাবে দুটোকে। তো 3 দিয়ে আমি ইউজ করে দুটো অপশন এলিমিনেট করে নিলাম। এবার দেখো তোমার 8 দিয়ে কি ভাগ যায়? এটাকে 8 দিয়ে ভাগ যাবে? 8 800 না, 8 দিয়ে ভাগ যাবে না এটাকে। তার মানে এটাই হবে তোমার অ্যান্সার। কেন 8 দিয়ে ভাগ যাবে না বলো তো? 8 8 800 আর 12.5 হবে, মানে 112.5 হচ্ছে 8 দিয়ে ভাগ করলে। 8 দিয়ে 900-কে ভাগ করো, 8 1 এ 8, 1 0, 8 1 এ 8, 2 0। দেখো 8 2 = 16, 4 0 এখানে নিলে 5 4 এ 20, 5 4 এ 40, দেখো 112.5, এটাই হবে অ্যান্সার। এবার তুমি করেও দেখতে পারো এরকম। এটা এলসিএম নাও, 3 4 5 6 8, এর এলসিএম কত হবে দেখো? কত হচ্ছে এখান থেকে? আরে করো, 2 দিয়ে করলে এখানে 3 2 5 3 4, আবার একবার 2 দিয়ে করতে পারো। 2 দিয়ে করলে এখান থেকে 3 1 5 3 2, এখান থেকে 3 দিয়ে করলে 1 1, কোনো বেকার খাচ্ছে এগুলো, কোনো মানেই হয় না। তাহলে কত হচ্ছে? 2 2 4 3 4 12 5 60 2 120, 120 কে, এটাই হবে ভ্যালু। এবার 120 দিয়ে কোনটাকে যায়? এটাকে যেত, এটা তো কেটে গেল, এটাকে যায় না। 120 দিয়ে যায় কি এটাকে? না, কোনো মতেই যায় না। 120 দিয়ে 1600-কে যায় কি? 1600 ডিভাইডেড বাই 120,
কাটা যায় এটাকে? 4 দিয়ে কাটলে 40, 3 এটাও যায় না, এই যে 3600ই হবে একমাত্র অ্যান্সার। 120 দিয়ে অনায়াসে কাটা যায়। তুমি যেভাবেই করো অ্যান্সার তো ডি নাম্বারই হবে, 3600। নেক্সট কোশ্চেন, দ্য ডিফারেন্স অফ এত অ্যান্ড ইজ রেসিপ্রোকাল। এটা কোনো কোশ্চেন হলো? 3 × 15 = 16, 19/16। এই যে চেয়েছে 19/16 মাইনাস এর রেসিপ্রোকাল মানে কি? এই এক মিনিট, হোল্ড অন প্লিজ, হোল্ড অন, আই এম রানিং আউট অফ ব্যাটারি, লেট মি পুট ইট অন চার্জ। Yeah, now it seems to be all right. Sorry for the disturbance. দেখো কি বলছিলাম, দ্য ডিফারেন্স অফ এত এর রেসিপ্রোকাল। এর রেসিপ্রোকাল কত? 16/19। তো এটা করলে কত হবে এলসিএম? 16, 16 যদি 20 হতো, 320 থেকে 16 বাদ দিলে 304। একটাই অপশন আছে, আর তো করারই দরকার নেই, করে নাও। তাও 19 19 19 করবে, করতে পারো। 361 মাইনাস এখান থেকে করলে 16 16 256। দেখো 1 থেকে 5 6 বাদ দিলে 5, ইউনিট ডিজিট 5 আসবে। দেখো 105ই আসছে এখান থেকে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। দেখো, এটা কনসেপচুয়াল কোশ্চেন। কি বলেছে ভালো মতো বুঝবে। x1 x2 ডট ডট x100 be 100 numbers such that xi আর xi plus 1 এটা ভ্যালু 100 হয়। তার মানে টোটাল 100টা নাম্বার আছে। বিষয়টা হলো, তুমি যদি এমন করো যে xi, i এর জায়গায় যে কোনো একটা নাম্বার নাও, ধরো x1 নিচ্ছ, তার সাথে এই i এর সাথে আর একটা নাম্বার যোগ করো প্লাস x2, এই দুটো যোগফল সবসময় 100 হবে। সিমিলারলি তুমি যদি x2 প্লাস x2 এর পরের নাম্বার x3 যোগ করো, তাও 100 হচ্ছে। মানে কি, এখানে যে নাম্বার নেবে, ধরো এখানে x3 নিচ্ছ, আরে ইয়ার x3 নিচ্ছ, তাহলে x3 প্লাস 1 x4 হবে। তো এখানে যদি x3 নাও প্লাস x4 হচ্ছে, এর ভ্যালুটা কত হচ্ছে? 100, রাইট? এরকম করতে করতে ডট ডট করতে করতে আমার অ্যাকচুয়ালি x10 এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে আমি আসতে পারি x9 প্লাস x10, এর ভ্যালুটা যদি 100 হয়, তাহলে দেখো এর ভ্যালু কত? x10 এর ভ্যালু 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে x9 প্লাস 1 ইকুয়ালস টু যদি 100 হয়, তাহলে এখান থেকে আমি x9 এর ভ্যালু কত বের করতে পারি? 99। এবার এইখানে দেখো কোথাও, আচ্ছা আমি লিখেই দিই, x4 প্লাস x5 কত হতো? 100। x5 প্লাস x6 কত হতো? 100। x6 প্লাস x7 কত হতো? 100। x7 প্লাস x8 কত হতো? 100। x8 প্লাস x9 কত হতো? 100। আর লাস্টে আমরা নিলাম x9 প্লাস x10 ইকুয়ালস টু 100। এই ইকুয়েশনে এখানে এক বসিয়ে x9 এর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 99। এবার এই 99টাকে যদি এখানে বসাই, তাহলে x8 এর ভ্যালুটা কত আসে? x8 প্লাস 99 ইকুয়ালস টু 100। দ্যাট মিনস x8 ইকুয়ালস টু 100 মাইনাস 99, দ্যাট মিনস ইকুয়ালস টু 1। সিমিলারলি x8 এর ভ্যালু যদি এখানে 1 বসাও, তাহলে x7 এর ভ্যালু কত আসে? এখান থেকে x7 এর ভ্যালু আসে 99। x7 যদি এখানে 99 বসাও, এদিকে গিয়ে এক এক মাইনাস হয়ে x6 এর ভ্যালু কত আসবে? 1। তুমি একটা জিনিস খেয়াল করছো এখান থেকে? কি সেই জিনিস খেয়াল করার কথা বলছি? দেখো x9 এর ভ্যালু 99, x7 এর ভ্যালু 99। তুমি যদি x5 বের করো, এটাও 99 আসবে। x3 বের করলে এটাও 99 আসবে। এখানে দেখো x8 এর ভ্যালু 1, দেখো x6 এর ভ্যালু 1। তার মানে যে জোড় সংখ্যাগুলো, অড যে নাম্বারগুলো আছে, সেই অড নাম্বারগুলোর ভ্যালু 1 আসছে। আর ইভেন, সরি আমি ভুল বললাম, অড নাম্বারের ভ্যালুগুলো 99 আসছে। আর ইভেন নাম্বার যে ভ্যালু, ইভেন নাম্বারের যে ভ্যালু, ইভেন বলতে তোমার এই যে দেখো 8 6, এই ভ্যালুগুলো 1 আসছে। এবার তোমাকে বলেছে কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, কি বলছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x1। এবার x1 এর ভ্যালু বের করতে গেলে আমাকে এই ইকুয়েশনটা বের করতে হবে। তার মানে আমি কি জানি, x1 প্লাস x2 ইকুয়ালস টু যদি 100 হয়, x1 x1 কি ইভেন না অড? অবভিয়াসলি অড। সরি, এর ভ্যালু কত? 99 আসবে। তাহলে তুমি করে দেখতে পারো, বের করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হোল্ড অন।
চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। x1 x1 dot 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 x1 x2 dot 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 100 integers sum of any 5 of them is 20 the largest। দেখো যদি লার্জেস্টটা 5 হয়, তারপরেরটা ধরলাম 4, তারপরেরটা 3, তারপরেরটা 2, তারপরেরটা 1, যোগ করলে কত হচ্ছে? 5 4 9 3 12 3 15। এটা কি 20 হচ্ছে? তার মানে এই অপশনটা ভুল। স্মলেস্ট অফ x1 is স্মলেস্ট যদি 3 হয়, তারপরটা 4, তারপরটা 5, তারপরটা 6, তারপরটা 7, 6 সাথে 13, 5 18, 18 আর সাথে 25, তাই তো? 7 5 12, 6 18 25, তাই না? এটাও তো 20 চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এটা তো হবেই না এখান থেকে। তো নান অফ দা ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এটা অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন কি বলছে? 2017 কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে। ABCD 4 consecutive odd integers their average is 42, what is the product of A and C? কিচ্ছু নেই এর মধ্যে। দেখো কি আছে, A B C D, চারটে নাম্বার, এদের এভারেজ কত বলেছে? এভারেজ বলেছে 42, কিন্তু নাম্বারগুলো কি? অড নাম্বার। এবার তোমাকে এখানে বুঝতে হবে, অড যেহেতু চারটে নাম্বার বলেছে এখানে, এভারেজটা এই যে মিডল পয়েন্ট বেরোবে, মানে B প্লাস C বাই 2, এই সব জায়গাটায় বেরোবে। বি আর সি এর মাঝখানে কোন একটা জায়গায় বেরোবে, মিডল নাম্বার বলেছে কনসিকিউটিভের ক্ষেত্রে। এটা যদি 42 হয়, তাহলে তারপরে সি নিশ্চয়ই 43, এটা নিশ্চয়ই 45, এটা নিশ্চয়ই, আরে এটা নিশ্চয়ই 41, আর এটা নিশ্চয়ই 39। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি এখান থেকে? 39। আর এখান থেকে কি সি চেয়েছে, সি এর ভ্যালু কত পাচ্ছি এখান থেকে? 43। এবার এ আর সি গুণ করলে কত হবে? 3 নং 27 7, ইউনিট ডিজিট কোনটা? অপশন একটাই আছে দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বি উইল বি দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, the difference between the squares of two consecutive even integers is always divisible by। কিচ্ছু নেই এখানে। দেখো তোমাকে একটা উদাহরণ দিই, একটা ধরো 6 স্কোয়ার, আর একটা ধরো 8 স্কোয়ার। 8 স্কোয়ার কত? 64। 6 স্কোয়ার কত? এটা ডিফারেন্স কত? 28 বোধ হয় না? 6 8, হ্যাঁ। ধরো একটা 10 স্কোয়ার, একটা 12 স্কোয়ার। 10 স্কোয়ার 144, আর 12 স্কোয়ার মানে 12 স্কোয়ার 144, আর 10 স্কোয়ার 100, তো 44। দেখো এটাকে 3 দিয়ে ভাগ যায় কি 28 কে? 44 কে না, 3 তো হবে না, 7 দিয়ে যায়, এটাকে যায়, কিন্তু এটাকে যাচ্ছে কি? তাহলে 7 কাটা। 6 দিয়ে কি এটাকে যায়? এটাকেও যায়, একটাকেও যায় না। দেখো 4 দিয়ে দুটোকেই যায়। তুমি এটা এমনিই করতে পারতে। কি বলেছে? ডিফারেন্স বিটুইন দ্য কনজিকিউটিভ টু স্কোয়ারস অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বারস। একটা নাম্বার থেকে যখন তার পরের নাম্বার যাবে, কনজিকিউটিভ ইভেন হতে হলে, ধরো এটা একটা ইভেন নাম্বার, এর সাথে 2 যোগ করলে তবেই ইভেন হবে। এর যদি স্কোয়ার করো, এই 2 এর স্কোয়ার করলে তো 4 হয় সবসময়, তাই না? যাই হোক না কেন, এদের ডিফারেন্সে সবসময় 4 এর মাল্টিপল কিছু না কিছু থাকবে, ওই কারণে ডিরেক্ট অ্যান্সার করা যেত 4। নেক্সট কোশ্চেন। দেখেছো কিভাবে রিপিট হয় কোশ্চেন? এটা একটু আগেই করে এলাম। 60% মানে 3/5, ধরো একটা নাম্বার আছে তার 3/5, 60% মানে আবার 3/5, এই ভ্যালুটা কত? 36। 3 তিরিক্ষে 9, 4 নং 36, এন এর ভ্যালু কত হচ্ছে? 100। একটু আগেই করে এলাম, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? এ সাম অফ রুপিস 312 was divided among 60 boys and some girls such that each boy gets এত। আচ্ছা 60টা বয় রয়েছে আর কিছু গার্ল রয়েছে, প্রত্যেকটা বয় কত হবে? 3.6 পেয়েছে। আমি জানি না, এখানে গার্লস এক্স জন রয়েছে ধরো, আর এখানে টোটাল গার্ল কত পেয়েছে? 2.4 করে পেয়েছে। দ্য নাম্বার অফ গার্লস ইজ, দেখো কিচ্ছু নেই এখানে। টোটাল কত? টোটাল টাকার পরিমাণ 312, তার মধ্যে থেকে বই তো নিয়ে নিয়েছে কত? এখান থেকে শূন্য কাটো, দশমিক উঠে যাবে, 6 36 7 3, 216 টাকা। 312 থেকে যদি 216 বাদ দেওয়া যায়, 6, सॉरी ये हमने का काट दिया, তো কি বলছে? 6 মানে 96, 96টা 2.4 টাকা করে পেলে কত পাবে? এখানে পয়েন্ট ওঠার জন্য এখানে একটা 10 গুণ করো 4, কতজন? 40। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইফ উই মাল্টিপ্লাই এ ফ্র্যাকশন বাই ইটসেলফ, আমরা যদি কোন একটা ফ্র্যাকশনকে একে মানে কি বলছে? মাল্টিপ্লাই ফ্র্যাকশন বাই ইটসেলফ, কোন একটা ভগ্নাংশ ধরো এক্স, একে আমরা এই এক্স দিয়ে গুণ করলাম, এন্ড ডিভাইডেড ইটস ডিভাইড দ্য প্রোডাক্ট, মানে এই যে এই গুণফলটাকে ভাগ করলাম আমরা এর রেসিপ্রোকাল দিয়ে, মানে এক্স এর রেসিপ্রোকাল মানে 1/x দিয়ে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো বলতো? x ইন্টু 1/x কে রেসিপ্রোকাল করলে এক্স কিউব, তাহলে সেটা দাঁড়াচ্ছে কত? মানে এক্স কিউব ইকুয়ালস টু, সেখানে 18 পূর্ণ 26/27। অপশানে যাব, 2 পূর্ণ 2/3। দেখো প্রথম কথা, 7 8 56, 56 আর 6 62, 2 আসবে ইউনিট ডিজিট ওপরে নিউমারেটরে, আর নিচে তো 87 থাকবে।
এবার 27-এর কিউব রুট করলে এরকম, তো নিচে তো আমার 3 চলে আসছে, তাতে কোনো সন্দেহ নেই। 3 এখানে আছে, এখানে নেই কাটা, নান অব দি, এটা বলতে পারবো না আমি। এবার দেখো এখানে এটা করলে কত হচ্ছে, 3 4/3, আরে ক্যা হচ্ছে, 4/3, আর এটা করলে কত, 3 6 8/3। এবার দেখো 8-এর কিউব যখন করো এখানে 512-র 2 আসতে পারে, তার মানে এটাই অপশন হবে। নেক্সট কোশ্চেন, এ বয় ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই এ নাম্বার বাই 12, বেশ ভালো কথা, বাই মিস্টেক ইট ওয়াজ মাল্টিপ্লাইড বাই 21, তো কত বেশি দিয়ে গুণ করে ফেলেছে, 21 - 12 9, তাই জন্য অ্যান্সার কত বেশি এসছে, 9 এর ভ্যালু 63, তাহলে 1 এর ভ্যালু কত ছিল, 7। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য মিন অফ 5 নাম্বারস ইজ 18, ইফ ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড দেয়ার মিন ইজ 16। এই একটু আগে করলাম অঙ্কটা, 5টা নাম্বারের মিন ছিল 18, একটা নাম্বার এক্সক্লুড করলাম না, 4টে নাম্বারের মিন হয়ে গেল 16, কত কমলো, 2, কজনের কমেছে, 4 জনের, তো টোটাল 8 কমলো, তার মানে এভারেজ যা নাম্বার ছিল তার চেয়ে 8 বেশি ছিল, সেই সংখ্যাটা কমে গেছে, সেই কারণে 26 উইল বি দ্য অ্যান্সার, অপশন নাম্বার এ। কোশ্চেন রিপিট হয় কিন্তু WBCS এ অনেকবার, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, এর আগেও দেখিয়েছি। দ্য মিন অফ 19 অবজারভেশন ইজ 4, 19 অবজারভেশন এর মিন হচ্ছে 4, ওয়ান মোর অবজারভেশন অফ 24, আরো একটা অবজারভেশন, মানে টোটাল কতটা, 20টা অবজারভেশন, তাহলে এই মিনটা কত, মানে অবজারভেশন, আরে কেন বারবার এরকম হচ্ছে, এটা কত, 24, অ্যাডেড টু দ্য ডাটা, দ্য নিউ মিন উইল বি, কত বাড়লো, 20 বাড়লো, কত জনের বেড়েছে, 20 জনের বেড়েছে, তো আগে কত ছিল, 4, 20 জনের 20 বাড়লে টোটাল কত বাড়বে, এখানে 20 জনের টোটাল বেড়েছে 20, তো এভারেজ কত বাড়লো, এভারেজের সাথে এভারেজ যোগ হয়, অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য স্টুডেন্ট ওয়াজ আস্কড টু ডিভাইড এ নাম্বার by 3, but instead of dividing he multiplied by 3 got, মানে কোন একটা নাম্বার একে 3 দিয়ে মাল্টিপ্লাই করার পর ও 29.7 পেয়েছে, তো কাটো না, এটাকে কাটলে 9.9 হচ্ছে নাকি, তাহলে x এর ভ্যালু 9.9। এবার এটাকে যদি তুমি 3 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করো, হি ইজ আস্কড টু ডিভাইড, তাহলে কারেক্ট অ্যান্সার কত, এটা যদি অরিজিনাল সংখ্যাটা 3 দিয়ে ভাগ করলে এটা কত, 3.3 হবে না, 3.3, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, in an examination, a student was asked to find 3/4 of a number. By mistake, he found 3/4 of it as আচ্ছা, একটা a student was asked to find 3/4 of a number. একটা নাম্বার ধরো তার 3/14 তোমাকে বের করতে বলেছিল, তুমি বের করে ফেলেছো কি 3/4, 3/4 বের করে ফেলেছো, নাম্বারের 3/4 বের করে ফেলেছো, তাতে তোমার কত বেশি পেয়েছো, 150, বিয়োগ করলে 150 হবে, n কমন না এখান থেকে, কত হচ্ছে 3/4 - 3/14 ইকুয়ালস টু 150, এখান থেকে করলে কত হয়, n 28, 7 21 - 6 ইকুয়ালস টু 150, দ্যাট মিনস n ইন্টু 15 ডিভাইডেড বাই, এখানে অর দাও, n ইন্টু 15 ডিভাইডেড বাই 28 ইকুয়ালস টু 150, 10 হয় এখান থেকে, তাহলে n এর ভ্যালু কত হবে, 280, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। চলো ঠিক আছে, আজ এই অবধি থাক, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক বড়, আরো হয়তো 90টার উপরে কোশ্চেন আছে হয়তো এই চ্যাপ্টারে, তো ঠিক আছে, এই অবধি থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তোমরা প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।